এইবার আংটিটা পরিয়ে দাও। আগে না থাকলে না কিচ্ছু হয়। ঠিক বলেছো। সময় চলে যাচ্ছে, পুজোটা করব কখন? অর্জুন দাদা এলে। হ্যাঁ হ্যাঁ, অর্জুন দা না আসা পর্যন্ত পুজো শুরু করা যাবে না। সময় বয়ে গেলে পুজোটা হবে কখন? হ্যাঁ আরে বাবা, পুজো শুরু হওয়ার আগে অর্জুনদা ঠিক চলে আসবে। জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়। কিরে, আজকে ব্লাস্টটা কে করিয়েছে জানো? অর্জুন আমার শত্রু, আর ওর থেকেও বড় শত্রু হলো তুমি। আমি? এসব তুমি কি বলছো রাহুল? ইয়েস, ইউ মিলি, তুমি আমার সব থেকে বড় শত্রু। এত কোটি টাকা খরচা করে যে অ্যারেঞ্জমেন্ট করা হলো অর্জুন তো নষ্ট করে দিলই। এখন তুমি কোথায় আমার পাশে দাঁড়িয়ে বাকি ইনভেস্টমেন্টটা সিকিউর করবে সেটা না করে মিডিয়াকে বলে বেড়াচ্ছ আমাদের বিয়েটা ধুমধাম করে হবে না, কিচ্ছু হবে না, সব শেষ হয়ে গেছে। ওয়াই? আমার খুব ভয় করছিল রাহুল, আমি কি করব বলো? ভয় মাই ফুট। আর ইউ ডাম্প মিলি? তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো না? কিছুই বোঝো না। লিসেন মিলি, তোমার কোনো সাধারণ ছেলের সাথে বিয়ে হচ্ছে না, বা তুমিও কোনো সাধারণ মেয়ে নও। এই মুহূর্তে আমরা হলাম সোশ্যাল মিডিয়া সেন্সেশন, রাহুল মিলি। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট। তুমি কচি খুকির মতো ভয় পেয়ে কেঁদে কেটে মনে যা চাইবে মিডিয়াকে বলে ব্লান্ডার করতে পারো না।
আন্ডারস্ট্যান্ড? রাহুল আমি ইউ আর গুড ফর নাথিং। নাথিং। আরে এই ধ্যান জ্ঞানানি ন্যাকামিনা বন্ধ করো। আমাদের বিয়ে হবে, ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? ইটস ইওর রেসপন্সিবিলিটি। অর্জুন আমার অনেক বড় ক্ষতি করেছে, তোমাকে আমি আর আমার কোনো ক্ষতি করতে দেব না। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট। ও দিদি, দুদিন ধরে কিছু খাইনি গো দিদি, কিছু দাও না। আমার কাছে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। আমি তো নিজেই একটু খুশি ভিক্ষে করছি, একটু আনন্দ ভিক্ষে করছি, একটু ভালোবাসা ভিক্ষে করছি। দাও না, দাও না, 10 টাকা দাও, 10 টাকা দাও না, দাও 10 টাকা। আমার কাছে সত্যি কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। দেখুন আমি কত সেজেছি, কত গয়না আমার কাছে, কিন্তু তাও আমি একটু হ্যাপি না। আমার একদম ভালো লাগছে না, একটু খুশি নয় আমি। আমাকে কেউ ভালোবাসে না, জানো তো, কেউ ভালোবাসে না আমাকে, একটু ভালোবাসে না। আমার তো ফেরি টেলটাই পুরো নষ্ট হয়ে গেছে। জানো তো রাহুল না আমাকে এখন দু চোখকে সহ্য করতে পারছে না। ও কি বলেছে জানো? ও বলেছে যে আমি নাকি অর্জুনের থেকেও বড় শত্রু ওর কাছে। এরকম একটা কথা বলতে পারলো বলো? কেন বললো বলো এরকম একটা কথা? কি করেছি আমি? এই যে এত দামি ড্রেস, এত গয়না, যদি আমাকে ভালোই না বাসলো, আমি এগুলো নিয়ে কি করব বলো? কি করব আমি এগুলো নিয়ে? আমার কিচ্ছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আমার, কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না। তাহলে তোমার ওই গয়নাগুলো তো লাগবে না দিদি, দাও না, ওই চুড়িটা দাও, আংটিটা দাও, ওই গলাটাও দাও না দিদি। নেবে তোমরা? তোমরা নেবে? নাও না, আমার এসবের কোনো দরকার নেই। আমার যখন এঙ্গেজমেন্টই হবে না তখন আমি এসব হার দুল চুরি পরে কি করব বলো? কি করব না এসব পরে? যখন আমার এঙ্গেজমেন্টই হবে না আমার কি আমাকে দাও, আংটিটা আমাকে দাও। রাহুল তো আমাকে ভালোই বাসেনি, একটু ভালোবাসে না। তোমরা সব নিয়ে নাও, আমার এসব গয়নার কোনো প্রয়োজন নেই। ধর, কিচ্ছু লাগবে না আমার, কোনো গয়না শাড়ি কিচ্ছু লাগবে না। চল পালাই। জানো তো রাহুল আমায় বলেছে যে আমি নাকি এত বোকা, এত বোকা যে তোমরাও চলে গেলে। এই দুঃখের সময় তোমাদেরকে পেলাম, তোমরাও চলে গেলে। কেউ ভালোবাসে না আমাকে, আমাকে কেউ ভালোবাসে না, একটুও ভালোবাসে না কেউ, একটুও ভালোবাসে না কেউ। কি মনে করো কি তোমরা? পুলিশের কাজে বাধা দিলে সব কটাকে আমি লকআপে ভরবো? এত জায়গা আছে আপনার লকআপে স্যার? তুমি তো চামচা বানিয়েছো। হ্যাঁ, এরা তোমাকে কি বলে যেন ডাকে? রবিনহুড। এদেরকে যদি বাঁচাতে চাও তা সরে যেতে বলো, নাহলে আমি যদি এখন লাঠি চার্জ শুরু করি না, তোমার এই চামচাগুলোর একটারও আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সব কটাকে এখানে শুয়ে দিয়ে যাব। সরতে পারো? প্রথমত এরা আমার চামচা নয়, এরা আমাকে ভালোবাসে। আর দ্বিতীয়ত
অর্জুন সান্যাল জীবিত থাকতে তার ভালোবাসার মানুষদের গায়ে কেউ হাত তুলবে আর অর্জুন সান্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, কজন আছেন আপনারা? আর এদের দেখেছেন কতজন? আর আমি না থামালে এই কটা লাঠি নিয়ে আপনারা কি করবেন ইন্সপেক্টর? সরে যা, সরে যা, কিছু নিয়ে যাও বলা। শোনো, তোমরা কেউ পুলিশের কাজে বাধা দেবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি ফিরে আসবো। কিন্তু তুমি তো কিছু করোনি অর্জুন দাদা, ওরা তোমাকে কেন নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে কেন নিয়ে যাবে? আমরা তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না অর্জুন দা। কিছুতেই না, কিছুতেই দেবো না, কিছুতেই নিয়ে যেতে হবে না। ও কিছু করেনি তো রাহুল রায় বর্মনের বাড়িতে ব্লাস্ট করার লোকে, তোমাদের ওই রবিন হুডের ভূত। নিম্মা, রাহুল রায় বলবেন না স্যার, আমরা রাহুল টাউল বলে কাউকে চিনি না। অর্জুন তো আমাদের সাথে ছিল, অর্জুন তো আমার সাথে ছিল, অর্জুন তো আমাদের সাথে ছিল। ওখানকার লোকও বলছে তোমাদের এই অর্জুন ওখানেই ছিল। তাহলে ও কি শয়তান? এখানে ওখানে দু জায়গায় একসঙ্গেই আছে। ও আমাদের ভগবান, আমাদের ছেড়ে কোথাও যায়নি, এই বস্তিতেই ছিল। এই যে ঠাকুর মশাই, আপনার সাথে তো ভগবানের খুব ক্লোজ রিলেশন, আপনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। অর্জুন কোথায় ছিল সারাদিন? আমার স্ত্রী বাঁচবে তো ডাক্তার বাবু? আপনি একদম চিন্তা করবেন না, অর্জুন ওনাকে ঠিক সময় মতো আনতে পেরেছিল বলেই আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। ঈশ্বর তো সব জায়গায় নিজে থাকতে পারেন না, তাই তিনি অর্জুনদের পাঠান আমাদের রক্ষা করার জন্য। চন্দ্রা, অফকোর্স এই পেশেন্ট অর্জুনের হাত আছে, অর্জুন সারলান। চন্দ্রা, কথা শোন। শান্ত। আরে চন্দ্রা, কোথায় যাচ্ছিস? এই চন্দ্রা, কি বলছিস? কি হয়েছে? কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস না অনুজের কত বড় বিপদ ওখানে? অত ধোঁয়া, শরীর খারাপ হয়ে যাবে। চুপ কর, চুপ কর। মেজদা, তুই এখানে দাঁড়িয়ে না থেকে শিগগিরই মন্টুকে ফোন কর। ও তো এখন পাড়ার ডাক্তারখানাতেই আছে নাকি? আরে ডাক্তারবাবু চেম্বারে থাকলেও আসতে পারবে না। আসবে, আসবে, সব সময় আসে, সব সময় ম্যানেজ করে আসে। তাহলে একটা কাজ করে আমি ফোন না করে ওকে গিয়ে নিয়ে আসি। শিগগিরই যা, শিগগিরই যা। আমি দেখছি, আমি যাচ্ছি। আমি আর যোদ্ধা কোথায় যাবে? চন্দ্রা, চন্দ্রা, বাবার খুব চিন্তা, বাবার খুব কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি। তুমি ভেতরে ঘরে চল আমার সাথে। বল না, বিপদ হয়নি তো? ও ঠিক আছে তো? তুই বল না। ও ঠিক আছে, তুই ওই দেখো আছে, তুই এখন টিভিতে দেখাচ্ছে, দেখ না। আরে আমি বুঝতে পারছি না, তুমি টিভির রিমোটটা ধরে দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করো টিভিটা তাড়াতাড়ি। কি আশ্চর্য, নিউজ দেখাচ্ছে সেটাও আমার দোষ? হ্যাঁ, তোমার ভাগ্নি বলেছিল বলেই তো চালিয়ে দিলাম। কি কি হচ্ছেটা কি? তর্ক এখন করবে না, টিভি বন্ধ করো। আমি বারবার বলে দিচ্ছি, আমাকে কেউ বিরক্ত করবে না। আজকে আমাকে কেউ বিরক্ত করবে না, আমি যাবো। এসো 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 এসো। ওকে শোয়াও, শোয়াও, ধরো। এমনি এসছে, এমনি কিচ্ছু করবে না। এই মন্টু, আর কতদিন যে মেয়েটাকে এরকম ভাবে চুচ ফুটিয়ে ফুটিয়ে শান্ত করা হবে আমি জানি না। মেয়েটার সমস্যাটা তো দিন দিন বেড়েই যাচ্ছে। কি কষ্টটা আজকে পেল সত্যি চোখে দেখা যায় না। ভগবান যে কেন এত নিষ্ঠুর হন? ভগবান না, এর জন্য দায়ী মানুষ রূপী ওই পিশাচগুলোর নিষ্ঠুরতা। তুমি থামো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়িতে ঢুকেছো?
এটা রায় বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আর তুমিও শুনে রাখো, এই বেহায়া মেয়েকে আমি কোনোভাবেই ঘরে তুলবো না। বেহায়াটা কাকে বলছেন আপনি? হ্যাঁ, আমার দিদি কি শখ করে বাড়ির বাইরে ছিল কাল রাতে? ওকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা তো জানেন আপনারা। আর জেঠিমা, তুমি কিছু বলছো না কেন? এই ছোকরা, পুরনো সম্পর্কের জের খাটিয়ে এরকম একটা জঘন্য কাজকর্মকে আমি কিছুতেই বরদাস্ত করব না। সবাই শুনে রাখো, এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, and that's final. এই অবস্থা করেছিস তো তোরা আমার দিদির। ওর মুখের হাসি কেড়েছিস, জীবনটা অন্ধকার করে দিয়েছিস। সুখ কি জিনিস ভুলে গেছে আমার দিদি, শুধুমাত্র তোদের পরিবারের জন্য। রাহুল, একে একে সমস্ত সুখ, আনন্দ, শান্তি সব কেড়ে নেব তোদের জীবন থেকে। কর এনগেজমেন্ট, কর বিয়ে, সবকিছুকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো আমি। বম্মা, কথা বল। হ্যাঁ বম্মা বলো। কি করছে আমার মিলিমা? কখন আসবি? কত ঘন্টা তোকে দেখিনি বলতো? আজকে আমি আসবই না। কেন রে? আসবি না কেন? কি হয়েছে? রাহুল জানে। কিন্তু তোর বম্মা যে তোর জন্য ক্যারামেল কাস্টার্ড বানালো, সেটার কি হবে? রাহুল খাবে? তুই না খেলে তো রাহুল খাবে না, তাহলে কারোর খাওয়া হবে না? আমার কি ইচ্ছে করছে রাহুলকে দেখতে, একটা তোমার হাতের কাস্টার্ড খেতে। আর মিলিমা ভালোবাসে বলে আমি কষ্ট করে ক্যারামেল কাস্টার্ড বানালাম। তুই যদি না খাস তাহলে আমার দুঃখ হবে না? আমি কাঁদবো না বল? কোথায় ভাবলাম নিজের হাতে খাইয়ে দেবো আমার মিলিমাকে। নিজের হাতে খাওয়াবে? ঠিক। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি 1 স্পুন খাবো। তাহলে তাড়াতাড়ি চলে আয়। আমি আসবো, কিন্তু শুধু তোমার জন্যই আসবো, আর কাউকে বলো না কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয় তো। ঠিক আছে, আসছি। রাজকুমারী আসছেন। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, তার মান ভাঙাতে হবে, বুঝলে? তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। হ্যাঁ জেঠি। মিলির রাগ ভাঙানো আমার বা হাতের খেল। যাক বাবা, তুমি রাহুল দাদার বাড়িতে যাও, বম্মা ক্যারামেল কাস্টার্ড রেডি করে রেখেছে, সেটা খাও, দিয়ে ঝগড়াঝাটি মিটমাট করে ফিরে এসো। বস্তিতে যাওয়ার দরকার নেই তোমার। দুর্গা তারাকে নিয়ে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো। আমার লক্ষ্মী শোনা মা, লক্ষ্মী শোনা। ঠিক যখন আমি করেছি তখন অর্জুনের সাথে দেখা আমি করবই। আগে অর্জুনের সাথে দেখা, তারপর। এক্সকিউজ মি দিদি, দিদি দিদি বলছি যে এখানে না অর্জুন বলে একজন থাকে, ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? ওর সঙ্গে কি দরকার? পার্সোনাল দরকার। আপনি শুধু বলুন না ও কোথায় থাকে, তাহলেই হবে। জানি না, যাও এখান থেকে। অদ্ভুত তো। দাদা দাদা, বলছি যে আপনি এখানে অর্জুন বলে কাউকে চেনেন? এই মেয়েটা কে বলো তো? আমাদের অর্জুন দাদাকে খুঁজছে। পুলিশের খোঁজো কিংবা খবরের কাগজের লোক হবে হয়তো। সে কি? এই বাচ্চা শোনো, এখানে বলছি যে তুমি অর্জুন নামে কাউকে চেনো? এখানে কোথায় থাকে একটু বলতে পারবে?
আরে বাস, এই সুন্দর দিদিটা অর্জুন দাদাকে কেন খুঁজছে? কেসটা কেমন অন্য গন্ধ পাচ্ছি। अर्जुन दादा को पाना मुश्किल ही नहीं नामुमकिन है। नामुमकिन? তাহলে অর্জুনের দেখা পাবো না আমি? আরে এটা সেই লোকটা না যে সেদিকে ট্যাক্সি বাসাতে একদম মারপিট করে আমাকে বাঁচালো? হ্যালো, শুনছেন? দাঁড়ান না, শুনুন না। আরে শুনুন 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 শুনুন। সেই পুলিশটা না যে সেদিনকে আমাকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালেন? দেখলেন তো আজকে আপনি আবার আমাকে বাঁচালেন, এই নিয়ে দুবার হলো। দেখে হাঁটবেন তো। শুনুন 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 শুনুন, আসলে আমি আপনাকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছি না, নিচে যে কলার খোসা পড়ে আছে সেটা আমি দেখিনি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনাকে আমি বলতেই পারলাম না, আমি বলতে যাচ্ছিলাম কিন্তু তখন দেখলাম আপনি অলরেডি বাইক নিয়ে চলে গেছেন। My princess, my dream girl, যাকে ছাড়া আমার জীবনটা শূন্য, লাইক মরুভূমি। কি রে বাবা, আমি ভাবছি প্রবলেম সলভ না করেই চলে এলাম, কি করে ফেস করবো রাহুলকে? আমার জন্য ফুল। This is for you, baby. ধরো ধরো। আমার প্রিন্সেসকে কাল আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি। এই ভুলের কি কোনো ক্ষমা নেই বেবি? আই এম রিয়েলি সরি। প্লিজ ফরগিভ মি, প্লিজ। এটাও তোমার। ধরো এটা। শেষ। কি শেষ? অর্জুন! 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 দাদা ভাই! অর্জুন! অর্জুন! দাদা ভাই! অর্জুন! দাদা ভাই! অর্জুন! বেশি দেরি করা যাবে না, এক্ষুনি হাসপাতাল নিতে হবে। এক্ষুনি ট্যাক্সি রাখতে হবে।
বলছিস? দেখে সাবধানে। অর্জুন, আস্তে আস্তে। ট্যাক্সি ডাকতে হবে না। না ডাকতে হবে। শ্রাবণ, এখানে দাঁড়িয়ে না থেকে ট্যাক্সি ডেকে নিয়ে আয়। না বললাম তো। এইটুকুতে এত ছটফট করছো কেন তুমি? এইটুকু আগুনে তোমার অর্জুন ঝলসায় না, পুড়ে আরো খাঁটি হয়ে যায়। অর্জুন লক্ষ্যে শোনা বাবা, একবারটি চল, একবারটি চল। হ্যাঁ, কথা শোন। এটা করিস না অর্জুন, জেদ করিস না। অনেক অনেক কেটে পড়ে গেছে, অনেক চিকিৎসা করার প্রয়োজন। অর্জুন চল। যুদ্ধের আগের যজ্ঞ হচ্ছে মেজো মামু। রক্ত যত ঝরবে তত প্রতিশোধের আগুনে ঘি পড়বে, আর সেটা দাউ 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 করে জ্বলবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে শত্রুদের। আমি স্পষ্ট বুঝতে পারছি অর্জুন, এটা কারা করিয়েছে। এই মানুষগুলোই আগেও তোর কাছ থেকে তোর প্রিয়জনদের কেড়ে নিয়েছে, আবারও চেষ্টা করছে কিনে নেবার। আর পারবে না। এবার অর্জুনের লক্ষ্য ভেদের সময়। ভালো করেছে না ব্লাস্ট করিয়ে। শত্রুপক্ষ বুঝিয়ে দিয়েছে যে ছোটখাটো যুদ্ধের সময় এখন ফুরিয়েছে। এবার হবে কুরুক্ষেত্র যুদ্ধ। শোনো না, তুমি কিছুক্ষণ থেকে যাও না একটু। বললাম না কাজ আছে আমার। কিছুক্ষণ তো বয় আমাদের জন্য হট চকলেট করে দেবে, খেয়ে তুমি চলে যাও। বাড়ির সামনে এসেও তুমি একবার যাবে না? তোমার থেকেও আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট হলো অর্জুনের কি দশা হলো ব্লাস্টের পর সেটা জানা। কি হলো? চলো প্লিজ। আজ না, বললাম না ইম্পর্টেন্ট কাজ আছে। কাল সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ, কাল সন্ধে? 1 সেকেন্ড, ওয়েট। এখন বাজে বিকেল 5টা। কাল সন্ধে 6টাতেও যদি দেখা হয় তার মানে 25 আওয়ার্স। তার মানে 25 আওয়ার্স মানে 25 into 60, 780 মিনিটস, 46,800 সেকেন্ডস। তুমি ভাবতে পারছো? এতক্ষণ তোমাকে না দেখে আমি থাকতে পারবো না রাহুল। ইউ হ্যাভ টু কাম উইথ মি। যখন আমার কথা মনে পড়বে তখন এটার কথা ভাববে। দেখবে কখন ঘন্টা, মিনিট, সেকেন্ড সব পার হয়ে গেছে। আই লাভ ইউ মাই কিউটি পাই টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এবার আসি, যাও ঘরে যাও। বাই। বলো ওদের কি অবস্থা? অর্জুন বেঁচে আছে নাকি শেষ? আরে ডিটেলে বল। ওই ভিখারিটা আমার এঙ্গেজমেন্টে এসে ব্লাস্ট করাবে, আমার কোটি কোটি টাকা, ইমেজ সবকিছু দফা রফা করবে, আর আমি মুখ বুঝে মেনে নেব। আফটার 48 আওয়ার্স আমার ভেতরটা ঠান্ডা হলো।
তুমি আমাকে ভালোবাসো। না না রাহুল, এইভাবে বলো না। তুমি তুমি তো জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এরকম করে কেন বলছো তুমি? ভালোবাসলে তুমি এই কথাটা। আমার ভুল হয়ে গেছে রাহুল, আমার ভুল হয়ে গেছে। তুমি তো জানো আমি বোকা, আমি যা শুনি তাই বিশ্বাস করে ফেলি। আচ্ছা আমি না এক্ষুনি তোমার কাছে আসছি, ঠিক আছে? এক্ষুনি আসছি আমি। না না না, তোমার আসার কোনো দরকার নেই। তুমি আমাকে দুবার অ্যাকিউজ করেছো। অ্যাকিউজ তো নয়, চার্জ করেছো, চার্জ। রাহুল একবার আমার কথাটা শোনো প্লিজ, একবার আমার কথাটা শোনো। জানা মিলি, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। অ্যাটলিস্ট জোর করে না কাউকে বিশ্বাস করানো যায় না, ভালোবাসানো যায় না। রাহুল তুমি ভুল বুঝছো। আমি তো বলছি আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি এক্ষুনি আসছি, আমি এসে তোমাকে সব বলছি। তোমাকে আমি খুব ভালোবাসি, তাই আর কষ্ট দেবো না বেবি। যাও, তোমার মুক্তি। আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, তাও তোমাকে আমি আর কষ্ট দেবো না কোনো। একবার আমার কথাটা শোনো প্লিজ। আমি এক্ষুনি লাইভ করে জানিয়ে দিচ্ছি সবাইকে আমাদের বিয়েটা হচ্ছে না। তুমি এরকম করে কেন বলছো রাহুল? আমি তো বলছি আমি আসছি, এরকম করে বলো না। একটু ওয়েট করে, আমি এক্ষুনি আসছি। কথা শোন রাহুল আমি আসছি, তুমি একটু দাঁড়াও। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এরকম করে বলো না। না তুমি এরকম কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি এরকম। লক্ষ্মী শোনো, আমি তো। হ্যালো রাহুল, হ্যালো শুনছো আমার কথা? রাহুল হ্যালো। এইসব মেয়েকে এইভাবেই শায়েস্তা করতে হয়। তোকে দিই ছোটা। ও বাবা, কি আবার হলো গোপালের? খাচ্ছে না কেন? আমি তো রোজ টিফিনে কুমড়ো নিয়ে যাই। আমার বন্ধুরা বলেছে বেশি কুমড়ো খেলে কুমড়ো পটাশ হয়ে যাব। এরকম করতে নেই, খাও। আচ্ছা তুমি না আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, এবার খেয়ে নাও। না, এগ কবে হবে? আচ্ছা বেশ ঠিক আছে, কালকে আমার জোজো বাবুকে একটা গোটা ডিম সেদ্ধ দেবো, কেমন হয়েছে? এবার খেয়ে নাও। মা, তুমি খাচ্ছ কম, সিরিয়াল দেখছো বেশি। আগে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, এরপরে তো ওষুধ আছে। চুপ কর না বাবা। এই নীলু, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, এবার তুইও খেয়ে নিস। খাবারটা গরম গরম থাকতে থাকতে খেয়ে নে। কি যে বলো তুমি মেজো বৌদি, ছেলেটা এখনো ফিরলো না আর আমি খেয়ে নেব? আমি তোর মা, আমি গরম গরম রুটি খাবো আর আমার ছেলেটা ঠান্ডা রুটি খাবে? তাই কখনো হয়? এই নীলু, তুই না বড় একটা কাজ কর, তুই অর্জুনের বিয়েটা দিয়ে দে। তাহলে ছেলের এই রাত করে বাড়িতে ফেরাও বন্ধ হবে, আর যদি ফেরেও তাহলে বউ গরম গরম রুটি করে খেতে দেবে। আমি আমার অর্জুনের বিয়ে কিছুতেই দেব না। কেন গো দিদি, অর্জুনের তো বিয়ের বয়স হয়ে গেল, ও বিয়ে দেবে না কেন? হ্যাঁ, আর তাছাড়া লাইনে এখনো তিনজন ছেলে মেয়ে। দাদার বিয়ে না হলে ভাই বোনরা বিয়ে করে কি করে বলো তো? আমারই বা কি করে হবে কে জানে। আমার ওই ন্যাকা ক্লাসমেট মিলি সিনহার সাথেই তো রাহুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি তো রাহুল ছাড়া কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। সে আমি জানি না ছোট বৌদি, আমি আমার অর্জুনের বিয়ে দেব না, কিছুতেই না। আপনি চলুন, আমার দেরি হচ্ছে, আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আমি তো বললাম আপনাকে আমি বাড়ি যেতে পারবো না, আমাকে এক্ষুনি রাহুলের কাছে যেতে হবে। আপনি কি হলো? খুব ব্যথা করছে না? একটু বসুন, চুপ করে বসুন। একটু পরে আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। আমাকে তো রাহুলের কাছে যেতে হবে, এত দেরি হয়ে যাচ্ছে আমার। মনে খুব কষ্ট পাচ্ছে জানেন তো, খুব ভালোবাসো আমাকে। হ্যাঁ, খুব ভালোবাসে আপনাকে, সেই জন্যই তো রাস্তায় দৌড় করাচ্ছে। ফোন করলে ধরছে না, কল ব্যাকও করছে না। এগুলো তো সব ভালোবাসারই পার্ট, তাই না? আরে বাবা, সে তো অভিমান হয়েছে বলে। ও দেখুন, সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠতে পারে, সমুদ্রের জল নোনার বদলে গুড়ের মতো মিষ্টি হতে পারে, কিন্তু আমার রাহুল যে আমাকে ভালোবাসে না, এই কথাটা না কখনো সত্যি হতে পারে না, বুঝলেন? আপনার গার্লফ্রেন্ড আছে? আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। দেখলে মাও আমি কেন ফোন করছিলাম না?
এত রাতে ওরা কি আসবে? ভাবলাম ঘুমো, এখন আসবে কটা বাজে কথা বলে আমার মাথা খাবে। রিয়েলি নাইটমেয়ার হয়ে যাচ্ছে মিলি আমার কাছে। ওহ রাহুল, আর কত করে বোঝালে তুই বুঝবি বলতে? এসব রাগটাগ গুলো ফের পরের জন্য তুলে রাখ। ও কি যেন একটা বলে মিলি, ওর জীবনটা নাকি বিয়ের পর ওই ফেয়ারি টেলের মতো হবে। 2 বছরের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে বিয়ে করতে আসতে চাই, যে আসুক না, তারপরে না হয় আমি ওর বাকি জীবনটা একেবারে ফেয়ারি টেলের মতো বানিয়ে দেবো। ওর এই ফেয়ারি টেলের না দফা রফা করে যদি আমি ছাড়তে না পারি, তাহলে আমার নামও রূপসা রায় বর্মন নয়। ওর এই ঘ্যান ঘ্যানানি আমি খুঁজিয়ে ছাড়বো। রাহুল, তখন তুই যেন আবার বউয়ের পরে হয়ে কথা বলিস না। বউ? ওসব বউটোয়ের পরে আমি নেই বাবু, আমি শুধু টাকার পরে আছি, শুধু টাকা। রাহুল, রাহুল, এই তো আমি চলে এসেছি। তাড়াতাড়ি চলো, একজনের সাথে দেখা করাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও চলো। দাঁড়াও দাঁড়াও, কে মানে এত রাতে তুমি কাকে ধরে এনেছো? চলোই না, আমি তো বলছি ওনার সাথে দেখা করাবো। উনি ড্রয়িং রুমে দাঁড়িয়েছেন, চলো আমার সাথে। আগে বলবে তো কে? আমার এঞ্জেল, উনি আমাকে 3 বার বাঁচিয়েছেন। তাড়াতাড়ি। তাতে কি হয়েছে? আমিও তো একজন সেলিব্রিটি। আমি যখন তখন যার তার সঙ্গে দেখা করতে পারি না মিলি, আমারও তো একটা ভ্যালু আছে নাকি? রাহুল প্লিজ চলো না, উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে বলেছি যে আজকে আমি ওনাকে আমার ফিয়ান্সের সাথে দেখা করাবো। তাড়াতাড়ি চলো, দেখি পরে তুমি আমি বলছি না, চলো তাড়াতাড়ি চলো। আমার এবং আমার পরিবারের মাথার উপর থেকে যেভাবে ছাদ কেড়ে নিয়েছিলি, আমিও একদিন তোদের ওইভাবেই পথে বসাবো। সেই দিন আসতে বেশি দেরি নেই। আস্তে আস্তে। এসো না, এসো। কার সাথে দেখা করাবে বলো তো? খুব ইম্পর্টেন্ট লোকেশন দেখা করবো। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই দেখো আমার এঞ্জেল। কোথায়? কেউ তো নেই। এমা কোথায় গেলেন উনি? এই তো এক্ষুনি এখানে ছিলেন। আচ্ছা আমাদের আসতে দেরি হচ্ছে বলে উনি বেরিয়ে গেলেন না তো? আরে কোথায় যাচ্ছ তুমি? এঞ্জেলকে খুঁজতে। আরে ওনার বাইকে না আমার বেলুন গুলো বাঁধা রয়েছে, উনি চলে গেলেন। এবার কি হবে রাহুল? ওহো মিলি, কাকে না কাকে ধরে এনেছো, ভালো হয়েছে চলে গেছে। আরে কাউকে খুঁজতে যেতে হবে না তোমাকে। আমার বেলুন গুলো। কটা বেলুন চাই তোমার? কত লাগবে? ওই বেলুনের জন্য তুমি এখন লোকটাকে খুঁজতে যাবে? রাহুল ও যে সে লোক নয়, ও আমাকে 3 বার বাঁচিয়েছেন। আরে তুমি সেদিন যখন গেলে না, ওই লোকটাই তো ট্যাক্সিওয়ালার সাথে ফাইট করে আমাকে বাঁচিয়েছিল। রিয়েলি মিলি? এসে থেকেই 3 বার বাঁচিয়েছে কথাটা মিনিমাম 30 বার বলেছো। আমার তো মনে হয় আমার থেকে তোমার লাইফে লোকটা বেশি ইম্পর্টেন্ট। মা না না, আমি সেটা বলেছি নাকি বলো তো? সব কথা মুখে বলতে হয় না, অ্যাটিটিউডেই বোঝা যায়। আর আমি থাকতে তুমি বারবার বিপদে পড়ছো কি করে? তার মানে এটা কি? আমি তোমাকে যথেষ্ট সিকিউর লাইফ দিতে পারছি না, তোমাকে প্রোটেকশন দিতে পারছি না, এই মিন করতে চাইছো তো তুমি? না না রাহুল, তুমি ভুল বুঝছো, আমি সেটা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আর ওর কথা বলবো না, ওকে? এই মুহূর্তে যেটা করা উচিত, ও যদি আমাদের উপরে। এই তোর শর্ত, সর এখান থেকে। আগে আমাকে একটু মন ভরে অর্জুনদাকে দেখতে দে। মাইরি বলছি অর্জুনদা, আমি হেব্বি ভয় পেয়ে গেছিলাম। কই দেখি তোমার কোথাও চোট টোট লাগেনি তো? না আমি ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে হচ্ছে নাকি রানা? এই রানী, এক থাপ্পড় মারবো, চুপ কর। আচ্ছা অর্জুনদা, একটা কথা বলো, এই তোমার বাড়িতে বম ব্লাস্ট করবে এত বড় সাহস কার হলো বলো তো? লাস্ট রাহুলই দিয়েছিল, ও নিজের মুখে স্বীকার করেছে। লাস্টে অর্জুনের উড়ে যাওয়া হাত চাইনে যদি আমার সামনে রাখতে পারিস তবেই টাকা পাবি, আদারওয়াইজ কোনো ফোন করবি না। আমার কাটা হাত খুঁজছিল। তোমার কাটা হাত খুঁজছিল ওরা? এত সাহস? অর্জুন এর একটা হিসেব নিতেই হবে এবার। ব্লাস্ট আমিও করেছিলাম রানা, কিন্তু ওই ব্লাস্টের জন্য ওদের পরিবারের গায়ে একটা আঁচড়ও আসে। কিন্তু ও যে ব্লাস্টটা করিয়েছে, আর একটু হলে আমার ছোট ভাই প্লাবন শেষ হয়ে যেত। আর এর শাস্তি ওকে না, ওর গোটা পরিবারকে একসাথে পেতে হবে।
ওদের জন্য আমার বাবা শেষ হয়ে গেছে, আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার দিদির এই অবস্থা সব ওদের জন্য। ওরা আমার হাত থেকে নিস্তার পাবে না। কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন তোরা? কি হয়েছে? আমরা তো কলেজ থেকে ফিরছিলাম, ওই মনোজদের গ্রুপটা আবার আমাদের সঙ্গে আবার। কি করেছে ওরা? আরে বাবা স্পষ্ট করে বল না কি হয়েছে। আজে বাজে কথা বলছে আমাদের অন্য ধরেও টানছে ওরা। অনেক বারণ করা সত্ত্বেও ওরা কোনো কথা শোনেনি, ওর তো হাত ধরেও টেনেছে। বড্ড বার বেড়েছে এই মনুষরা। যেই মুখ দিয়ে ও মেয়েদের টোনটিটকিরি করছে, যে হাত দিয়ে মেয়েদের ওড়না ধরে টানছে, ওর হাত আর মুখ দুটোই ভেঙে দেবো। কেউ কেন যাবেন না আন্টি? আমি কি কিছু ভুল করে ফেললাম? না না, তুমি কোনো ভুল করতেই পারো না। তুমি হচ্ছ বড়লোক বাড়ির সন্তান, তোমার হাই ফাই সব ব্যাপার স্যাপার। বিয়ের আগে হাতে হাত দিয়ে ঘুরে বেড়ানো, গায়ে পড়া অশ্লীল ভিডিও তৈরি করে গোটা পৃথিবী শুদ্ধ মানুষকে দেখানো, এইগুলো হচ্ছে তোমাদের কাজ। কারণ কি বলতো, তোমাদের তো অগাধ পয়সা, আর আমরা হচ্ছে মধ্যবিত্ত। আমরা আমাদের সন্তানদের এইসব শিক্ষা দিই না। শ্লীলতা, মর্যাদা, সম্মান এইসব নিয়েই বাঁচতে শেখাই। তাই তোমার সঙ্গে মিশলে না আমাদের বাড়ির বাচ্চারা নষ্ট হয়ে যাবে। তুমি এই বাড়িতে আর কখনো আসবে না। ও বড়লোক, সেটা ওর দোষ কোথায়? কি সুন্দর মিষ্টি একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, তুমি এরকম করছো কেন? মুখের উপর এরকম অভদ্র ব্যবহার করছো কেন? হ্যাঁ, কি আশ্চর্য, তোমরা আমাকে ইশারা করছো? তোমাদের তো দিদিকে বলা উচিত। অতিথির সাথে এরকম অভদ্র ব্যবহার করে নাকি? রেখা, কি? থামো না। নীলু, শোন 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 শোন। ছোটদা, আমাকে কেউ তোরা বোঝাতে আসিস না। এই মিলি, তুমি তোমার ওই রাহুল রায় বর্মনের সঙ্গে বিয়ে করবে তো? বিয়ে করো, সংসার করো, যা খুশি তাই করো, কিন্তু এই চৌহদ্দির মধ্যে আর যেন তোমাকে দেখতে না পাই। বুঝতে পেরেছো? এই বাড়ি থেকে তোমার বিয়েতে কেউ যাবে না, পাপ্রিও না। আমার কাছ থেকে আমার ক্রাশকে ছিনিয়ে নিয়ে বিয়ে করছিস তো তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি, কিছুতেই হবে না তোর এই ঢঙের বিয়ে, কিছুতেই না। আমি কি অন্যায় করেছি আন্টি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর রাহুলও তো কিছু করেনি, ও খুব ভালো ছিল। একদম চুপ। তোমার মুখ থেকে তোমার কিংবা রাহুলের গুণগান আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বিদায় হও। থাম না তুই নীলু। মিলি দেখো, তুমি কিছু মনে করো না, আসলে ও তো। আসলে কি? আসলে কি মেজ বৌদি? ও, আসল কথাটা বলতে হবে তাই তো? ঠিক আছে, বলে দিচ্ছি, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নীলু, চুপ কর না। এই শোনো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? তোমাকে তো বললাম বেরিয়ে যেতে, কথাটা কানে যায়নি? বেরিয়ে যাও এখান থেকে। নীলু একটু চুপ কর না, তুই এমন করছিস কেন? এই শোনো, তোমার মতো মেয়ের ছায়া পড়লে এ বাড়ির অমঙ্গল হবে। চলো না, হেভি মজা হবে। কি হলো? থেমে গেলি কেন? দে আমার গায়ে হাত দে, গায়ে হাত দে, আমার গায়ে হাত দে না, দে 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 না। কি হলো? কি হলো? আচ্ছা দে দে দে, দেখি দেখি দেখি। আরাম হচ্ছে না? আর দেখ কি করে অর্জুনদা। এই যে চাইছে না তার গায়ে হাত দিচ্ছে, আমি বলছি হাত দিতে। আচ্ছা কি হলো? তাই দে, ভালো লাগছে না? আরে কি হলো? চলো দে। ওদের হাতে ছাড় লাগছে, দীঘা নিয়ে যাবি না? চল দীঘা চল।
লাগছে হাত তো ছাড়, মেয়েদের গায়ে হাত দিয়ে বিয়ার আমি তোকে ছেড়ে দেবো। দীঘা যাবি? কি হলো কি? হ্যাঁ আমাকে বাঁচান, নাহলে ওই ক্রিমিনাল আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। কেউ কিছু বল। ওকে আর মেরো না অর্জুনদা, ও মরে যাবে। ওকে ছেড়ে দাও অর্জুনদা, মরে যাবে, আর মেরো না। তাহলে সেই অর্জুন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছিল নিজে। সবকে দেখানো হবে এক এক করে। দাঁড়াও চলুন, এখানে আপনার থাকার জন্য চলুন। পুলিশ বুঝে একদম দাঁড়াও, বড় গুন্ডা হয়েছ সব না? দাঁড়াও চলুন ম্যাডাম, চলুন চল, আপনি চলুন, চলুন প্লিজ চলুন, এখানে থাকা প্লিজ ম্যাডাম। পুলিশ বুঝে নেবে, ছেড়ে দাও। একদম এগোবে না, আসছি, এক একটাকে দেখে নেবো। চলুন ম্যাডাম প্লিজ, থাকা উচিত। চলুন চলুন ম্যাডাম, আসুন 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 আসুন। ওকে আর মেরো না অর্জুনদা, ও মরে যাবে। দুটো মানুষ কি সত্যি এক? উনি কি সত্যি এতটা নিষ্ঠুর? না না, এটা হতে পারে না। উনি কেন এমন হবেন? উনি তো এঞ্জেল। আমার সমস্ত বিপদে আমায় বাঁচিয়েছেন। আমি যা দেখছি তা কিছুতেই সত্যি হতে পারে না, কিছুতেই না। ম্যাডাম আপনি প্লিজ প্লিজ বাড়ি চলুন, গাড়িতে উঠুন ম্যাডাম প্লিজ। হ্যাঁ ম্যাডাম, এইসব ঝামেলার মধ্যে থাকার দরকার নেই আপনার। আপনি আবার বোঝার চেষ্টা করুন, যদি স্যার জানতে পারেন। চুপ করো, আমার ভাল লাগছে না। আমাকে একা থাকতে দেবে প্লিজ? যাও এখান থেকে, একটুখানি একা থাকতে দাও প্লিজ। যাও না, যাও। আপনি কারোর ক্ষতি করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। আপনার ভিতর মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে, সেটা আমি নিজে দেখেছি। নাহলে এতবার আপনি আমায় বাঁচাবেন কেন? আমি রাহুলের ফিয়ান্সে এটা জানার পরেও কেন আমাকে বিপদে ফেলেননি আপনি? কোনটা ঠিক কোনটা ভুল সব গুলিয়ে যাচ্ছে। এটাই কি তবে আপনার আসল রূপ? আপনি কি সত্যি ক্রিমিনাল? What's the matter, sister? তুই কি ভেবেছিস যে আমি কিচ্ছু শুনিনি? আবার কোন মেয়ের সাথে রাত কাটাতে যাচ্ছিস? হ্যাঁ, কবে বন্ধ করবি এসব? এরকম একটা লক্ষ্মীমন্ত বউকে বাড়ি থেকে তাড়িয়ে এরকম নোংরামি আর কতদিন চলবে? ও প্লিজ, কি মন্ত না চাই। চন্দ্রার চরিত্র কেমন ছিল সেটা তুই জানিস না? বাড়ির বাইরে রাত কাটিয়ে আসতো। ও তো এই বাড়ির বউ হওয়ার যোগ্যই না। বেশ করে চোখে দাঁড়িয়ে দিয়েছি। এই লজ্জা করে না? না বিবেক বলে তোর কিচ্ছু বাকি নেই দেখছি। আর এই মিথ্যে কথাগুলো বাইরের লোকের জন্য বাঁচিয়ে রাখ, আমায় শোনাতে আসিস না। চুপ। চন্দ্রার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না অনুজ। ওরকম একটা পবিত্র মেয়ের নাম তোর মুখে মানায় না।
ওকে বোঝাও না মা, ও বুঝতে পারছে না আমি কোনো ভুল কাজ করিনি মা, আমি এমন কিচ্ছু করিনি যাতে। কি বোঝাবে মা, কি বোঝাবে? তুমি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো চলো। চন্দ্রাকে মিথ্যে অপবাদ দিয়ে কেন এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে সেটা আর কেউ না জানুক, আমি জানি। এই রায় বর্মন বাড়ির যত মিথ্যে গোপন নোংরা তথ্যগুলো আছে সেগুলো যদি মিলির বাবা জানতে পারে না, তাহলে এই বাড়িতে কোনো দিন মিলির বিয়ে দেবে না। সেটা নিশ্চয়ই তোরা সবাই জানিস প্রত্যেকে। শোন, তোমাকে তো বললাম বেবি, অর্জুন ভালো ছেলে নয়। ওরা তোমার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে এসছে যাতে তুমি ওকে ভরসা করো। আচ্ছা কিসের শত্রুতা, কিসের এত জেলাসি, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা রাহুল, তুমি প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে সবটা। আরে আমি কি তোমাকে আগেও বলেছি, এই যে আমার এত নাম ডাক, আমার এত ফ্যান ফলোইং, আমি এত সাকসেসফুল, হিংসে হয় অর্জুনের। কিন্তু অর্জুন তোর মাকে খুব ভালোবাসে। ও বলছিল যে ওর মা খাবার নিয়ে বাড়িতে ওয়েট করবে বলে নাকি ওর টেনশন হয়। কোনো ছেলে যদি সত্যি এতটা খারাপ হয়, সে মাকে কখনো এতটা ভালোবাসতে পারে, এতটা সেনসিটিভ হতে পারে? রাহুল পারে, পারে, নিশ্চয়ই পারে, সেটা তো দেখতেই পাচ্ছ। আরে অকারণে আমাকে এত কোয়েশ্চেন করছো কেন? আমার মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে রাহুল, সব গুলিয়ে যাচ্ছে। আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে অর্জুন একজন খারাপ মানুষ। জল এবার মাথার উপর দিয়ে বইছে। অর্জুনের প্রতি এত দরদ তোমার মিলে? তোমার দরদ আমি বের করছি। এর শাস্তি তুমি কাল মেহেন্দির অনুষ্ঠানে পাবে। এই পাপড়ি দেখ তো, এই আমার ফোনটা না, আমি কি হয়েছে? হ্যাঁ কি রে, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আমার ভাল লাগছে না কাম্মা, আমার কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা তুমি বলো, রাহুলের এত কাছাকাছি যাওয়ার সুযোগ কি আমি আর কোনোভাবে পাবো? কি যে রাহুলের বিয়েটা, সেটাকে মিস করা আমার উচিত? আমার কি কোনোভাবেই উচিত? আমি না বুঝতে পারছি না নিম্মা যে কি চাইছে, আমার কি আদৌ যাওয়া হবে কিনা কে জানে। আচ্ছা কাম্মা একটা কথা বলো তো, নিম্মা দাদা ভাই ওদের রাহুলের সাথে ঠিক কি শত্রুতা? কি জানি, আমাকে তো কিছু বলে না। শুনে যা বুঝেছি, দিদিদের পুরনো শত্রু রাহুল আর ওর পরিবার, ওদের জন্যই নাকি অর্জুনদের আজকের এই হাড়হাবাতে অবস্থা। রাহুলদের জন্য? কিন্তু কাম্মা রাহুল তো খুব ভালো। জানি তো, আর এটাও জানি তুই রাহুলের খুব বড় ফ্যান। বিয়েতে যেতে চাস? দিদি যা বলছে বলুক, কান্দিস না, যাবি, লুকিয়ে লুকিয়ে যাবি। লুকিয়ে লুকিয়ে? কিন্তু কি করে? টিউশনের নাম করে বেরোবি। ব্যাগের মধ্যে সমস্ত সাজগোজের জিনিসপত্র, জামা কাপড় সব নিয়ে নিবি। আর এখন তো দেখ শপিং মলে কত ভালো ব্যবস্থা রয়েছে, কি সুন্দর বাথরুম, ওখানে সাজগোজ করে নিবি, চেঞ্জ করে নিবি। কিন্তু হ্যাঁ, ফেরত আসার সময় চেঞ্জ করে বাড়িতে ঢুকতে ভুলিস না কিন্তু। ব্যাস হয়ে গেল। কিন্তু কি কিন্তু? চিন্তা করিস না, ট্যাক্সি ফেয়ার আমি দিয়ে দেবো। মিলি, মিলি দেখে ড্রেসে যেন কাদা না লাগে আর মেকআপ যেন নষ্ট না হয়। যা ক্যাবলা না মেয়েটা, পিছলে পড়ে না যায় যে কোনো মুহূর্তে। সত্যি বোকার হতো একটা।
বলেছিলাম বি কেয়ারফুল, কি করলে তুমি এটা? বেবি তোমার মনটা কোথায় থাকে? কাজের কথা ভুলে যাও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সামান্য কথাটুকু বলতে পারো না, পোস্টটুকু দিতে পারো না। সরি রাহুল, আই এম ভেরি সরি। আমি না খুব চেষ্টা করছিলাম, কিন্তু এভাবে পড়ে যাব আমি বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। আমি কিন্তু ইচ্ছা করে এটা করিনি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ বুঝতে পারো, মানে কিছু পারো না পারো এক্সকিউজটা দিতে পারো। বেবি তুমি আমার উড বি ওয়াইফ, আমাদের দুজনের একটা পাবলিক ইমেজ আছে, প্রচুর ফ্যানের আমাদের ফলো করে, আর তুমি এইভাবে কাজ। আমি 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 জানি না এই ভিডিও অ্যাপ্রুভ হবে কিনা, সিরিয়াসলি জানি। রাহুল কোনো প্রবলেম হবে না, আমি আবার পুরোটা করবো, আমি পুরোটা করছি, তুমি আমাকে আরেকটা চান্স দাও। থাক, আর কিছু করতে হবে না তোমাকে। একটু পরে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে, গেস্টরা আসবে, মিডিয়া আসবে। ক্লিন ইয়োরসেলফ, যাও ওকে ভেতরে নিয়ে যাও। তোমরা যাও, আমি আসছি। সেদিন অর্জুনের প্রশংসা করছিলে না? তার শাস্তি এখনো বাকি আছে। বি রেডি ন্যাকা মিলি, তোমার জন্য এবার সত্যি একটা সারপ্রাইজ ওয়েট করছে। ম্যাম আমাদেরই ভুল, আপনি এবার দুম করে পড়ে যাবেন সত্যি বুঝতে পারেন, তার আগে ধরা উচিত ছিল আমাদের। না না, তোমরা কি করবে বলো তো, আমি ঠিক করে হাঁটতে পারিনি, সেই জন্য পড়ে গেছি, তোমরা তো তোমাদের কাজ করছিলে। ম্যাম আপনি আসুন, একটু ক্লিন হয়ে নিন প্লিজ। ম্যাম আসুন। আমি আসছি, আমি এক্ষুনি আসছি, তোমরা যাও, আমি এগোচ্ছি। শিওর? হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও না প্লিজ, যাও, আমি আসছি। এই আসো তোমরা, আসো। সত্যি আমি কি বোকা না? খুব বোকা আমি। আজকে এরকম একটা স্পেশাল দিন, আর আজকে আমি রাহুলকে রাগিয়ে দিলাম। এমন সব কাজকর্ম করি যে নিজের আনন্দ নিজেই মাটি। না তনু ਵੇਖਿਆ ਤੂੰ ਮੈਨੂੰ ਵੇਖਿਆ ਤਨਾ ਨਾ 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 ता 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 ता। किने में तड़का रोटी लाइए। अरे पाजी, इधर इधर आके बैठिए। सत श्री अकाल जी। सत श्री अकाल, सत श्री अकाल। अरे तड़का रोटी, सूखा सूखा, साथ में कुछ दिलचस्प हो जाए। अरे पीजिए पीजिए, इसको गटक जाए, पीजिए पीजिए। अब ये पी लिया ना तो 10 घंटे का सफर 10 मिनट में तय करेंगे, क्या बोलते हो? ये बात तुमने एकदम सही बोलिया। अरे हम भी पियेंगे, हम भी पियेंगे। अरे ये थोड़ा ज्यादा नहीं हो गई? ज्यादा कुछ नहीं हुआ है, पियो पियो, कुछ नहीं होगा। रात को थोड़ी रंगीन बनाते, क्या बोलते हो? अरे पियो पियो। पी लूं? आहा, अरे पाजी लो ना। चीयर्स। चीयर्स जी। শুনতে পাচ্ছ কিছু? আমি দেখছি। না না, আওয়াজ পাচ্ছি না। নাথিং। এই রাহুল, মিলি আবার হয় সেন্সলেস হয়ে যায়নি তো? মানে যা ন্যাকা তোমার মিলি। হ্যাঁ তা হতেই পারে। মম তুমি একটা কাজ করো, তুমি আর এখানে থেকো না, তুমি নিচে যাও। তুমি একা সবটা সামলে নিতে পারবে তো? সবটা সামলে নেবো মম, যাও। ওকে দেখ। बेबी बेबी बेबी
অর্জুনকে নিয়ে আমাকে প্রশ্ন করা, ওকে নিয়ে মাতামাতি করার এটাই হলো শাস্তি। কি হয়েছে তোমার বেবি? বেবি রাহুল, জানো তো এই ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দিয়েছিল, আলোটাও নিভিয়ে দিয়েছিল। আমি তোমাকে বারবার ডাকছিলাম রাহুল, তুমি সাড়া দাওনি। কেন সাড়া দাওনি তুমি? জানো তো একটা কাকড়া পিছে ঢুকে এসেছিল এই ঘরে, তুমি না আসলে আমি শেষ হয়ে যেতাম রাহুল, আমি একেবারে শেষ হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেঁদো কেঁদো, ওটো ওটো ওটো। হ্যাঁ কি করে? ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বেবি তুমি এখানে কি করে এলে বলো তো? এই জায়গায় তো কেউ আসে না। বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে তোমার কোথাও দেখতে না পেয়ে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। যাই না, হঠাৎ মনে হলো একবার চিলেকোঠার ঘরে এসে দেখি, ভাগ্যিস এলাম। তো বুঝতেই পারছি না তুমি এখানে কেন এলে। তুমি তো চিরকুটে লিখে আমাকে ডেকে পাঠালে এখানে, আমি তাই এসেছিলাম। হোয়াট? তোমার কি মাথা খারাপ আছে নাকি? এরকম একটা নোংরা শ্যাপি জায়গায় রাহুল রায় বর্মন তার ফিয়ান্সেকে ডাকবে? তাহলে চিরকুটটা কে লিখলো আমাকে? তো দরজাটাই বা কি বাইরে থেকে বন্ধ করে? আমি বোধহয় বুঝতে পারছি কাজটা কে করেছে। কে রাহুল? কি এই কোম্পানির ওষুধ? আগে যখন সান্যাল ফার্মাসিউটিক্যালের মালিক ছিলেন তখন প্রতি মাসেই ওষুধ আমাদের হাসপাতালে আসতো। আজ এত বছর পর ওনার কোম্পানির ওষুধ আমাদের এখানে এলো। তার পাঠানো ওষুধেই তো আমাদের হাসপাতাল চলতো। মানুষ তো নয়, সাক্ষাৎ দেবতা। দেখবেন ওষুধের অভাবে যেন রোগীর চিকিৎসা বন্ধ না থাকে। যা প্রয়োজন হবে আমাকে বলবেন। স্যার, যে পরিমাণ ওষুধ আপনি আমাদের হাসপাতালে পাঠান তাতে করে কোনো রোগীর চিকিৎসায় ওষুধের অভাব আমাদের হয়। তারপর বছর 12 আগে আমাদের এখানে ওষুধ আসা বন্ধ হয়ে গেল। কেন? সে কারণটাই তো আমরা বুঝতে পারছিলাম না। ওনার সঙ্গে শত চেষ্টা করেও আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। তারপর আর কোনো উপায় না দেখে একদিন ওনার অফিসেই চলে গেলাম। বলছিলাম আপনাদের মালিকের সাথে যদি একবার দেখা করা যায়। কেন, কি দরকার? না মানে উনি আমাদের হাসপাতালে নিয়মিত ওষুধ পাঠাতেন। এই মাসের ওষুধগুলো তো আসেনি। অনেক গরিব মানুষ খুব বিপদের মধ্যে পড়েছে, তাই একটু কথা বলতে চাই। আসলে কি হয়েছে, আমাদের কোম্পানি এখন এই দান খয়রাতি করাটা না বন্ধ করে দিয়েছে। লস হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনার ওষুধপত্র যা যা লাগবে আপনি কিনে নিয়ে যান। হ্যাঁ, আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি। দ্যাটস অল। আপনি কে আমি জানি না, তবে আপনাদের মালিকের সঙ্গেই আমি কথা বলতে চাই। প্লিজ একটু দেখা করার সুযোগ করে দিন না। মালিকের কথাটাই কিন্তু আমি আপনাকে বলছি। আর আমি কে সেটা আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। এখন আসুন। আপনাদের মালিকই বলেছে ওষুধ দিতে পারবেন না। কেন এক কথা বারবার বলছেন? আই এম নট সাপোজ টু আনসার ইউর কোয়েশ্চেন। আসুন। একেবারে কুকুর ছাগলের মতো ব্যবহার করেছিল আমার সাথে ওই কমলেশ রায় বর্মন। ওকে আমি কোনোদিনও ভুলব না। ও যখন আমাকে কিছুতেই দেখা করতে দিল না,
তখন বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। তার কিছুদিন পরে খবর পেলাম পুষ্পেন্দু বাবু মারা গেছে। ভালো মানুষদের যে ভগবান কেন তাড়াতাড়ি তুলে নেন, পুষ্পেন্দু বাবুর মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম দেখেছি। অর্জুনদা, তুমি তো আমার বাবার কথা বলছো না? তুমি পুষ্পেন্দু বাবুর ছেলে। উনি আমার বাবা। তুমিও তোমার বাবার মতো গরিবদের জন্য ওষুধ নিয়ে এসেছো আজ এত বছর পর। এবার থেকে প্রতি মাসে আমি ওষুধ নিয়ে আসবো। বাবার মতো মনটা পেয়েছো তুমি, এটাকে বাঁচিয়ে রেখো বাবা। আজ তাহলে আসি কাকু। ঈশ্বর সত্যি আছেন, না হলে এত বছর পর পুষ্পেন্দু বাবুর ছেলে এসে আবার ওষুধ দিয়ে যায়। এটা কেন হলো? রাহুলের নামটা কেটে গেল কেন? এটা সত্যি কোনো খারাপ ইঙ্গিত নয় তো? আমার সবকিছু নষ্ট হয়ে যাবে না তো? আমার জীবনে কেন কিছু ভালো হয় না? কেন বারবার আমার সাথে এরকম হয়? ও মাম্মা, জানো তো আজকের দিনে আমার হাতে রাহুলের নামটা কেটে গেল। আমার না খুব টেনশন হচ্ছে। পাপড়ি বললো যে এটা নাকি একদম ভালো লক্ষণ নয়। আমার খুব ভয় করছে মাম্মা, কি হবে? ধুর পাগলি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এমন শিক্ষা দিয়েছি জীবনে ভুলতেই পারবো না। গিয়ে দেখি মাটিতে পড়ে ঘুমাচ্ছে, আমার নাম বিড়বিড় করছে। মিলি, একটা সম্পর্ক নির্ভর করে দুটো মানুষের উপর। দেখ, এটা তোর আর রাহুলের সম্পর্ক। তোরা যদি একে অপরকে ভালোবাসিস, বিশ্বাস করিস, তাহলে আর কোনো সমস্যাই নেই। কি রে, তুই রাহুলকে ভালোবাসিস তো? আর রাহুল তোকে সম্মান করে। যাক বাবা, তোর আর রাহুলের সাথে নাচা হলো না, তাই তো মিলি? এমনিতেও তোকে রাহুলের পাশে একদম মানায় না, আমাকে মানায়। তোদের ড্রামাটা আর একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু মা যা বারবার কল করছে আর জোজোটাও আশেপাশে ঘুরছে, না বাবা, আমি বরং কেটে পড়ি। কৃষ্ণন্দু, তুমি প্লিজ একটু এনাদের, প্লিজ প্লিজ। আপনি একদম চিন্তা It's a huge loss. আঙ্কেল, কে চুরি করেছে খুঁজে বার করতে হবে প্লিজ। ওই মাল সঙ্গে চারটা ফেরত চাই আমার। চিন্তা করো না, আমি আছি, আমি দেখে নিচ্ছি, প্লিজ। আজকের দিনে এমন একটা অঘটন ঘটতে হলো। আমার সাথে বারবার কেন এত খারাপ হয়? কেন আমার কোনো গুড মেমোরিজ তৈরি হওয়ার আগেই নষ্ট হয়ে যায়? আমি একটু আসছি। আঙ্কেল, আমিও যাবো আপনার সাথে। এই কাজটা যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। স্যার, স্যার, মদ খেয়ে পড়েছিল। এই যে স্যার, সামনে বলো কি হয়েছিল? কি হয়েছিল? एक तो आदमी आया था सर, हमसे अच्छे से बात भी किया, उसी ने हमको दारू पिलाया सर जी। शायद वही मेरा जेब से चाबी निकाल के भाग गए। और हाँ, जाने का टाइम है वो मेरा कान में सॉरी सिंह जी बोल के गई है सर। কি বলছেন আপনি? চোর আবার সরি বলে চলে যায় নাকি?
লোকটাকে দেখলে আবার চিনতে পারবে? হ্যাঁ, দেখতে কিরকম, তার চেহারাটা কি? যাওয়ার আগে কিছু বলে গেছে? নাম টাম কিছু? हाँ 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 सर, क्या नाम बोला था उसने? क्या? हाँ हाँ सर, अर्जुन सिंह सर, अर्जुन सिंह। কে চন্দ্র বলো না মাম্মা। এবার উত্তর তোরা, হয়তো দেখ মিলি পারবে তোদের প্রাপ্য শাস্তিটা দিতে। কি হলো বলো? রাহুল, চন্দ্রা কে? বলো না তোমাদের সাথে চন্দ্র কিসের সম্পর্ক? তুমি এই নামটা জানলে কি করে? কে বলেছে তোমায়? সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে তুমি? অর্জুনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন কেন তুমি আবার অর্জুনের সাথে দেখা করতে গিয়েছিলে? হিসেব চাইতে গিয়েছিলাম রাহুল, যে আমার জীবনের প্রত্যেকটা স্পেশাল দিন ও কেন এভাবে স্পয়েল করে দিচ্ছে সেটা জানতে গিয়েছিলাম। দিন দিন তোমার ডানাটা বেড়েই চলেছে, এবার ওটাকে কাটতেই হবে। অর্জুনের কাছে একা একা চলে যাচ্ছ তুমি? এত বড় সাহস তোমার? তোমার কোনো ধারণা আছে একা একা অর্জুনের এলাকায় যাওয়াটা কতটা রিস্কি হতে পারে? আরে ও তো তোমার কোনো ক্ষতি করতে পারতো। করেনি তো রাহুল, তুমি তো দেখতে পাচ্ছ। চন্দ্রা কে আমাকে সেটা বলো। মামা, অর্জুন আমাকে বললো যে চন্দ্রার সাথে নাকি এই বাড়িতে কিছু একটা হয়েছিল। আমি জানতে চাই কি হয়েছিল, প্লিজ বলো আমাকে। কি হয়েছিল চন্দ্রার সাথে, প্লিজ বলবে তো কেউ আমাকে? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ বলো। আমার জানাটা খুব দরকার রাহুল। কাম ডাউন। এসো, বসো বসো এখানে। অর্জুন তোমাকে আবার একটা মিথ্যে ইনফরমেশন দিয়েছে। কোনো অন্যায় হয়নি চন্দ্রার সাথে। কথা দিয়েছে আমি অর্জুনকে। আচ্ছা ঠিক আছে মিলিমা, শুনবে তুমি, নিশ্চয়ই শুনবে। আগে খেয়ে নেবে, চলো এসো। ও বয়, আমার ভালো লাগছে না, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। কারণ যতক্ষণ না আমি জানতে পারছি যে কি হয়েছিল ততক্ষণ আমার একটু শান্তি হবে না। আমি বলছি আমার মনে হয় আমাদের মিলির থেকে আর আসল সত্যিটা লুকানো উচিত হবে না। ইয়েস, আফটার অল মিলি আমাদের বাড়ির বউ হতে চলেছে। আসল সত্যিটা ওর জানা দরকার। জেঠুমণি, তুমি সত্যি আমাকে সবটা বলবে? বল, কারণ বলতে আমাকে হবেই।